আমরা রাধে রাধে। আমরা ভারতবাসী, আমাদের 12 মাসে 13 পার্বণ এমনিতেই লেগে থাকে এবং আমরা সচরাচর অতটা গুরুত্ব দিই না, কিন্তু আমাদের 12 মাসে অ্যাকচুয়ালি 14 পার্বণ এবং আমাদের যে পার্বণের শুরুটা হচ্ছে সেটা হচ্ছে পয়লা বৈশাখ দিয়ে শুরু হয় এবং শেষমেশ দেখতে গেলে পয়লা বৈশাখের পরে শেষ হচ্ছে, যেটা আমাদের লাস্ট পরব চলে, তো সেটা হচ্ছে আইপিএল। তো আইপিএল হচ্ছে ভারতের একদম নিজেদের ঘরের পরব, যেখানে প্রত্যেক ভারতবাসী আশা করি প্রত্যেক ভারতবাসী আইপিএল দেখে এবং আইপিএলটাকে এনজয় করে। তো আইপিএলের এই মরশুমটা একটু আলাদা, কারণ যারা আইপিএলের থেকে বেশি ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেলকে ভালোবাসতো, তো তাদের একটু কষ্ট হবে, কারণ এই বছর সেটা সরকারি তরফ থেকে ব্যান হয়েছে। তো যাই হোক, আইপিএল আজ থেকে শুরু হতে হয়েছে সন্ধ্যা 7:30। আশা করি এটাতেই আইপিএল আরম্ভ হতো সন্ধ্যা 7:30, এবং তারপর যখন চলতে হবে 10টা, 10:30, 11টা, যখন যেরকমভাবে ম্যাচ হতো তখন সেরকমভাবে চলতো। তো আজকে শুরুর ম্যাচ রয়েছে গতবার বা বিগত চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ভার্সেস দানবীয় টিম SRH বা সানরাইজার্স হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদের সাথে সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স যে একটা মোকাবিলা, আশা করি যদি তোমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্র্যাকটিস ম্যাচ দেখেছো, সেখানে জেকব ব্যাথেল হোক, ফিল সল্ট হোক, বিরাট কোহলি হোক, যে প্র্যাকটিস ম্যাচগুলো যেভাবে চলছিলো তাতে করে রান হিউজ পরিমাণে হচ্ছিলো। অপর দিক থেকে যদি দেখা যায় SRHের তরফ থেকে, তো SRHের তরফ থেকেও সেম, মানে SRHের শুরুতে 3 দানব, 3টাই লেফটি, ঈশান কিষান, অভিষেক শর্মা আর ট্রেভিস হেড। তার পরবর্তীতে আরও যারা রয়েছে তাদের কথা তো আমরা, এই 3 দানব যদি টিকে যায় তো আর কাউকে ব্যাট করতে আসার দরকার নেই। এবং অপর দিক থেকে আরসিবি তরফ থেকে তো সেম জিনিসই রয়েছে, ফিল সল্ট, জেকব ব্যাথেল, বিরাট কোহলি ক্লাসি প্লেয়ার, টাচি প্লেয়ার, এবং রান চেসের দিক থেকে বিরাট কোহলির কোনো তুলনা নেই। বিরাট কোহলির কারোর সাথে কোনো কম্পারিজন আমরা করতে পারি না এবং কম্পারিজন করার মতো এখনও পর্যন্ত কেউ আসেনি। চেজিংয়ের ক্ষেত্রে বিরাট কোহলির ধারে কাছেও কেউ নেই। অপর দিক থেকে SRH এরকম একটা টিম যারা চেস করতে পছন্দ করে না, তারা টার্গেট সেট করতে পছন্দ করে এবং তারপর ডিফেন্ড করার জন্য। তো প্যাট কামিন্সের একটা কথা আছে যে তোমরা ব্যাটার, তোমরা রান করো, এবং আমরা বোলার, আমরা রানটা ডিফেন্ড করার চেষ্টা করবে। 1 রানও যদি আমরা জিতে যাই আমার সেটাও চলবে, অর্থাৎ যদি মার খেয়ে যাও কোনো অসুবিধা নেই, কিন্তু রানটা 1 রানের জন্য হলো যেন আমরা ম্যাচটা জিতছি, সেরকমই একটা কথা। আর বাকি প্রত্যেক টিমেরই প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস ম্যাচ, আশা করি সবাই যারা ফেভারিট টিমের খবর তো সবাই রাখছে। মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে মানে আরসিবি এবার যে টিমটা করেছে, কি নেই আরসিবিতে অ্যাকচুয়ালি দেখতে গেলে কী নেই, মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে সেম কী নেই। আর রাজস্থান রয়্যালসের ঘর ভাবছি হয়েছে রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসনের ঘর ভাবছি হয়েছে চেন্নাই সুপার কিং, এরকম করে কিছু কিছু কামব্যাক হয়েছে। হ্যাঁ, কিন্তু রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হয়েছে কী বলে রিয়ান পরাগ। তো ক্যাপ্টেন হিসাবে রিয়ান পরাগের এরা প্রথম ম্যাচ, এরকমটা না, তো সিজনটা পুরো